2014 সালের 8 মার্চ একটি সাধারণ রাত। বিশ্বের শত শত উড়ানের মধ্যে মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট 370 219 জন যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কেউ জানত না এটি ছিল তাদের শেষ যাত্রা। এই উড়ান শুধু একটি বিমানের নিখোঁজ হওয়া নয়, এটি একটি রহস্য যা আজও মানবজাতিকে বিভ্রান্ত করে রেখেছে। এটি একটি বেদনা যা প্রিয়জনদের জীবনের গভীর ক্ষত সৃষ্টি করেছে। এটি এমন এক ঘটনা যা আমাদের প্রযুক্তির সীমাবদ্ধতা এবং প্রকৃতির বিশালতার সামনে আমাদেরকে ক্ষুদ্র স্মরণ করিয়ে দেয়। এই ডকুমেন্টারি সেই অজানা যাত্রা গল্প বলবে, যা আজও এক অমীমাংসিত অধ্যায়। তাহলে চলুন শুরু করা যাক সেই ফ্লাইটের রহস্য। কি ঘটেছিল সেদিন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করুন। রাত 12:42 ফ্লাইট 370 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সব কিছুই স্বাভাবিক ছিল। ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহ এবং ফার্স্ট অফিসার ফারুক আব্দুল হামিদ দুজনেই অভিজ্ঞ পাইলট। ককপিটে নীরবতা এবং পেশা দায়িত্ব। যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখছে। ছোট শিশুরা ঘুমিয়ে আছে তাদের বাবা মায়ের কোলে। কেউ কি ভাবতে পেরেছিল এই সাধারণ মুহূর্তে ইতিহাসের পাতায় এক রহস্যময় ঘটনার অংশ হতে চলেছে? রাত 1:19 ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ হয়। গুড নাইট মালয়েশিয়া 370। এটাই ছিল বিমানের শেষ কণ্ঠস্বর। এর 1 মিনিট পরেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কি ঘটেছিল সেই 1 মিনিটের মধ্যে? কোনো জরুরি সংকেত নেই, কোনো যান্ত্রিক ত্রুটির বার্তা নেই, শুধু নীরবতা, যেন বিমানটি অদৃশ্য হয়ে গেছে বাতাসের সঙ্গে। এই মুহূর্তটি ছিল সেই অদৃশ্য যাত্রার সূচনা। কন্ট্রোল রুমের কর্মীরা প্রথমে ভেবেছিল হয়তো সামান্য যান্ত্রিক ত্রুটি, কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন এটি তার চেয়ে ভয়ঙ্কর কিছু। অবাক করার মতন বিষয় হলো, বিমানটি রাডার থেকে অদৃশ্য হওয়ার পরেও তার ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। ট্রান্সপন্ডার এমন একটি যন্ত্র যা বিমানের অবস্থান এবং অন্যান্য তথ্য এয়ার ট্রাফিকে কন্ট্রোলে পাঠায়। কিন্তু বিমানটি তার নির্ধারিত পথ থেকে সরে গিয়ে হঠাৎ পশ্চিম দিকে মোড় নেয়। এই পরিবর্তন কে করেছিল? কেন করেছিল? কোনো বাইরের হস্তক্ষেপ নাকি ককপিটের ভেতরের কোনো সিদ্ধান্ত? এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। বিমানের এই অপ্রত্যাশিত মোড় তার রহস্যকে আরও গভীর করে তোলে। এটি যেন এক স্বেচ্ছাকৃত আত্মগোপন। যখন বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তখন একটি আন্তর্জাতিক অনুসন্ধান শুরু করা হয়। কিন্তু অদ্ভুতভাবে একমাত্র যে সংকেত পাওয়া গিয়েছিল তা ছিল ইনমারস্যাট স্যাটেলাইট থেকে। এই স্যাটেলাইট বিমানের ইঞ্জিন থেকে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো পিংসং বা হ্যান্ডশেক সংকেত গ্রহণ করেছিল। যদিও এই সংকেতগুলোতে বিমানের সুনির্দিষ্ট অবস্থান ছিল না, তবে এটি বিমানের গতির একটি ধারণা দিতে পেরেছিল। এই পিংসগুলো থেকে বোঝা যায় বিমানটি আরও কয়েক ঘন্টা উড়েছিল এবং সম্ভবত ভারতের মহাসাগরের দক্ষিণ অংশে তার যাত্রা শেষ করেছিল। এই ডাটা ছিল একমাত্র সূত্র যা অনুসন্ধানকারীদের পথ দেখিয়েছিল, যদিও তা ছিল অত্যন্ত অস্পষ্ট। ভারত মহাসাগর পৃথিবীর অন্যতম বিশাল এবং গভীর সমুদ্র। এই বিশাল জলরাশিতে একটি নিখোঁজ বিমানের সন্ধান করা ছিল খড়ের স্তূপে সূচ খোঁচার মতো। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন সহ বিশ্বের অনেক দেশ এই অনুসন্ধানে যোগ দেয়। কোটি কোটি ডলার খরচ হয়। সমুদ্রের গভীরে সোনা সাউন্ডার এবং স্বায়ত্তশাসিত ডুবোজাহাজ ব্যবহার করা হয়। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পেরিয়ে যায়। বিমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। প্রতিটি দিনই ছিল নতুন হতাশার দিন। পরিবারের সদস্যের আশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। সমুদ্রে ভাসমান সামান্য কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও কোনোটি ফ্লাইট 370-এর নিশ্চিত অংশ ছিল না। সবশেষে বেশি কষ্ট পেয়েছিল নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যরা। তাদের জন্য প্রতিদিন ছিল এক অসহ্য যন্ত্রণা। প্রিয়জনদের কি হয়েছিল, তারা বেঁচে আছে নাকি মারা গেছে, কোনো কিছুই তারা জানতো না। এই অনিশ্চয়তা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তারা আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করে, সরকারের কাছে জবাব চাই। অনেকেই মালয়েশিয়ার সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলে। তাদের কান্না, তাদের আর্তনাদ, তাদের অসহায়ত্ব পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফ্লাইট 370-এর নিখোঁজ হওয়া নিয়ে অসংখ্য তথ্য সামনে আসে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কিছু তথ্য হলো পাইলটের আত্মহত্যা। কিছু বিশেষজ্ঞ মনে করেন ক্যাপ্টেন জাহরি ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গুজবও ছড়িয়েছিল, তবে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যারা এই তথ্য সমর্থন করেন তারা বিমানের পথ পরিবর্তন এবং ট্রান্সপন্ডার বন্ধ করার ঘটনাকে এর প্রমাণ হিসেবে দেখেন।
প্লেন হাইজ্যাক। আরেকটি তথ্য ছিল যে বিমানটি সন্ত্রাসী বা অন্য কোনো গোষ্ঠীর দ্বারা হাইজ্যাক করা হয়েছে, কিন্তু এরও কোনো প্রমাণ মেলেনি। কোনো হাইজ্যাকার তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো বার্তা দেয়নি বা কোনো দাবিও করেনি। প্লেনের যান্ত্রিক ত্রুটি। কিছু বিশেষজ্ঞ মনে করেন বিমানের কোনো মাত্রাত্মক যান্ত্রিক ত্রুটি ঘটেছিল, যার ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে আধুনিক বিমানের একটি ত্রুটি হলে সাধারণত পাইলটরা জরুরি বার্তা পাঠানোর সুযোগ পান। কার্গো ফায়ার। বিমানের কার্গো হোল্ডে আগুন লাগার তত্ত্ব আলোচিত হয়েছিল। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তা পাইলটদের ককপিট থেকে বের হতে বাধ্য করতে পারে এবং বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রহস্যময় সামরিক অনুশীলনী। কিছু ষড়যন্ত্র তত্ত্বে বলা হয়েছে বিমানটি কোনো সামরিক অনুশীলনীর শিকার হয়েছিল, যা কোনো দেশের সামরিক বাহিনী ভুল করে এটি গুলি করে নামিয়েছিল, কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার প্রায় 1.5 বছর পর 2015 সালের জুলাই মাসে রিউনিয়ন দ্বীপের বিমানের একটি ফ্লাপের টুকরো ভেসে আসে। এটি ছিল ফ্লাইট 370-এর প্রথম নিশ্চিত ধ্বংসাবশেষ। এরপর মোজাম্বিক, মাদাগাস্কার এবং তানজানিয়ার উপকূলে আরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই টুকরোগুলো প্রমাণ করে যে বিমানটি ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছিল, কিন্তু এই টুকরোগুলো বিমানের মূল অংশ নয়, তাই এগুলো বিমানের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। প্রতিটি টুকরো যেন এক একটি ধাঁধার অংশ, যা আজও সম্পূর্ণ হয়নি। ফ্লাইট 370-এর নিখোঁজ হওয়ার প্রায় 1 দশক পরও এই রহস্য অমীমাংসিত রয়ে গেছে। আধুনিক প্রযুক্তি এই যুগে একটি বিশাল যাত্রীবাহী বিমান কিভাবে কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে যেতে পারে তা সত্যি অবিশ্বাস্য। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানবজাতি কতটা অসহায়। এটি কেবল একটি বিমানের নিখোঁজ হওয়া নয়, এটি একটি অদৃশ্য ক্ষত যা অসংখ্য পরিবারকে আজও যন্ত্রণা দেয়। ফ্লাইট 370-এর নিখোঁজ হওয়ার ঘটনা বিমান চলাচল ইতিহাসে অন্যতম বড় রহস্য। এর কারণ কী ছিল? কি ঘটেছিল সেই রাত্রে? যাত্রীদের ভাগ্যে কি হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। হয়তো কোনো একদিন এই রহস্য সমাধান হবে, হয়তো কখনো হবেও না। তবে ফ্লাইট 370-এর গল্প আমাদের স্মরণ করিয়ে দেবে কিছু রহস্য চিরকাল আমাদের মনে গেঁথে থাকে, যা আমাদের প্রযুক্তির সীমাবদ্ধতা এবং অজানা ভবিষ্যতের প্রতি আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে। আমরা কেবল আশা করতে পারি একদিন সত্য সামনে আসবে। সমুদ্রের অতল গভীরে হয়তো ফ্লাইট 370-এর ধ্বংসাবশেষ লুকিয়ে আছে নীরব সাক্ষী হিসেবে। হয়তো একদিন উন্নত প্রযুক্তি সেই রহস্যের পর্দা উন্মোচন করবে, কিন্তু ততদিন পর্যন্ত ফ্লাইট 370-এর একটি নাম, একটি অংশ, একটি প্রশ্নবোধক চিহ্ন, যা মানব ইতিহাসের পাতায় চিরকাল অমীমাংসিত রহস্য হিসেবে থাকবে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।